नमस्कार बंधुरा आमी डोना रिगालिस लाइफ किचन चैनल निये तोमादेर सामने एसेछि। आजके आमी तोमादेर दूध थेके छाना तैरी करे सेई छाना दिये एमन एकटा रेसिपि तैरी करे देखाबो जेटा बानाले पारे तोमादेर बाड़िर सकलेर किन्तु मन खुशी हये जाबे। चलो ताहले देरी ना करे झटपट रेसिपि देखे नाओ। आमी एखाने 2 लिटार दूध गरम करते बसिए दिएछि। दूधटा भालोमतो फुटे गेছে। এখন दूध থেকে আমি ছানা তৈরি করে নেব। আমি ভিনিগার দিয়ে ছানা তৈরি করছি, তোমরা চাইলে লেবুর রস, টক দই যে কোনো কিছু দিয়ে ছানা তৈরি করতে পারো। ভিনিগারের সাথে আমি কিছুটা পরিমাণে জলও মিশিয়ে দিয়েছি। অবশ্যই জল আর ভিনিগার দুটো মিক্স করে তারপরে ছানা তৈরি করবে। ছানা তৈরি করার সময় গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে। দুধটা ভালো মতো ফুটে গেলে গ্যাস অফ করে তারপরেই ছানা তৈরি করার জন্য শুরু করে দেবে প্রসেস। আস্তে আস্তে করে দুধ থেকে ছানা তৈরি হওয়া শুরু করে দিয়েছে। দেখো ছানাটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি ছেঁকে নেব একটা কাপড়ের মধ্যে। ছানা থেকে জল ঝরানো হয়ে গেছে। এখন এটাকে একটা মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সি জারের মধ্যে আমি ছানাটাকে দিয়ে দিয়েছি। ছানাটাকে একটু ভেঙে ভেঙে দিয়েছি। এখন এর মধ্যে 1 প্যাকেট গোটা বাটার দিয়ে দেব। যেহেতু অনেকটা পরিমাণে দুধ নিয়েছিলাম সেই জন্য 1 প্যাকেট গোটা বাটার লাগছে এটার জন্য। বাটারের সাথে সাথে আমি সামান্য পরিমাণে একটু নুনও দিয়ে দিচ্ছি এর মধ্যে। একটা চামচের সাহায্যে আমি বাটারটাকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। ছানাটাও একটু ভেঙে ভেঙে দিয়েছি। এখন এটাকে ঘুরিয়ে একটা স্মুথ পেস্টের মতো তৈরি করব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপের মতো লিকুইড দুধ। দুধটা অল্প অল্প করে মিশিয়ে আমি মিক্সিটাকে ঘুরিয়ে নেব। দুধটা যাতে তলার দিকে ভালো মতো চলে যায় তার জন্য চামচ দিয়ে অল্প অল্প করে ছানাটাকে আর বাটারটাকে একটু ভেঙে ভেঙে দিতে হবে। দুধটা ছানা আর বাটারের সাথে ভালো মতো মিশে গেছে। চলো এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করি। দেখো স্মুথ পেস্টটা একেবারে তৈরি হয়ে গেছে। কতটা স্মুথ হয়েছে সেটা তোমাদের আমি একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। ছানা দিয়ে যে নতুন রেসিপিটা আমরা তৈরি করলাম এই রেসিপিটা কিন্তু স্যান্ডউইচের সাথেও ভালো লাগে, ব্রেডের উপরে দিয়েও খেতে ভালো লাগে, সমস্ত কিছুর সাথে কিন্তু ভালো লাগে। এটাকে একটা এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে দীর্ঘদিন রেখে দেওয়া যায়। কেমন লাগলো আজকের এই নতুন রেসিপি? দেখো কতটা স্মুথ হয়েছে, ভীষণই লোভনীয় খেতে। চলো তাহলে আমরা এটাকে পুরোটা ভালো করে ঢেলে নিই। ছানা আর বাটারের এই নতুন রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো। ছোট থেকে বড় সবাই খুশি হয়ে যাবে এবং আঙুল চেটে পুটে খাবে। কেমন লাগলো রেসিপি? ভালো লাগলে অবশ্যই লাইক করো। আজকের মতো আসি, আবার আসবো নতুন রেসিপি নিয়ে।